আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো আজকে আমরা স্টক মার্কেট নিয়ে কথা বলবো। বেসিক্যালি স্টক মার্কেট হচ্ছে প্যাসিভ ইনকামের একটা অন্যতম মার্কেট প্লেস। আচ্ছা, এখন স্টক মার্কেট বলতে কি বোঝায়? স্টক মার্কেট মার্কেট বলতে বোঝায় যে এমন একটা মার্কেট যেখানে স্টক করা, মানে যে কোনো প্রোডাক্টকে আমরা স্টক করে রাখতে পারি। সো অ্যাজ এ ডিজাইনার আমরা কি করব, আমরা বিভিন্ন ডিজাইনকে স্টক করে রাখবো বিভিন্ন ওয়েবসাইটে। ওকে, সো এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে, তার ভিতরে বাংলাদেশ থেকে বাংলাদেশে টাকা আনা যায় এমন কিছু স্টক মার্কেটের ওয়েবসাইটগুলো হচ্ছে আপনার শাটার স্টক, অ্যাডোবি স্টক, ইনভ্যাটো, তারপরে ফ্রি পিক, তারপরে আছে পিক লাভার, এরকম আরও অনেকগুলো আছে। সো আমরা একটা একটা করে এই স্টক মার্কেটগুলো সম্পর্কে জানবো। সো আজকে আমরা বেসিক্যালি দেখবো যে কীভাবে শাটার স্টক অ্যাকাউন্ট খুলতে হয়। শাটার স্টক অনেক পুরাতন একটা স্টক মার্কেট, এবং এইখানে প্রতিদিনই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ অনেক কিছু স্টক করতেছে এবং সেল হচ্ছে, অনেকে অনেক আর্ন করতেছে। এখন এই মার্কেটটা হচ্ছে এরকম। আমার এই ভিডিও শুরু করার আগে এই কথাগুলো বলার কারণ উদ্দেশ্য একটাই, যে স্টক মার্কেটে যখন আপনারা কোনো প্রোডাক্ট দিবেন তখন দেখবেন যে আপনাদের এই মানে সেলটা খুব স্লো হচ্ছে, অনেক কম সেল হচ্ছে। সো আপনি যদি প্রথমেই মনে করেন যে প্রথম মাসেই আপনি কন্ট্রিবিউট করে অনেক টাকা আর্ন করবেন, এটা কখনোই ভাবা উচিত না আমি মনে করব। কারণ হচ্ছে যে স্টক মার্কেটে আপনার প্রোডাক্টগুলো একদিনে সেল হবে না, আস্তে 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 সেল হবে, মানুষের পছন্দ হবে, সেল হবে, এইভাবে আস্তে 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 সেল হবে। আস্তে আস্তে আপনি স্টক মার্কেট সম্পর্কে জানবেন, বুঝবেন, প্রোডাক্টগুলো দিয়ে রাখবেন, মার্কেটিং করবেন, এরপরে হচ্ছে আপনার আস্তে আস্তে সেল বাড়বে, আস্তে আস্তে আপনার আর্ন বাড়বে। সো স্টক মার্কেট হচ্ছে, আমি যেটা মনে করি, অ্যাক্টিভ মার্কেটের পাশাপাশি স্টক মার্কেটে প্রত্যেকটা গ্রাফিক ডিজাইনের কাজ করা উচিত। সো অ্যাক্টিভ মার্কেট তো আমরা সবাই জানি, যারা ফ্রিল্যান্সিং করি তারা সবাই অ্যাক্টিভ মার্কেটের সাথে পরিচিত, যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার, ডিজাইন হিল, ডিজাইন কন্টেস্ট, এরকম আরও অনেক সাইট আছে, গুরু 99 ডিজাইন, এরকম আরও অনেক অনেক অ্যাক্টিভ সাইট আছে। সো আজকে আমরা প্যাসিভ সাইটগুলো নিয়ে কথা বলবো, যেটাকে বলি আমরা প্যাসিভ আর্নিংয়ের একটা সোর্স। সো আমি শাটার স্টকে যেহেতু অ্যাকাউন্ট করবো, আমি শাটার স্টক লিখে, শাটার স্টক কন্ট্রিবিউটর লিখে আমি সার্চ করি গুগলে। সো শাটার স্টক কন্ট্রিবিউটর লিখে সার্চ করলে আমাদের কাছে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এর ভিতরে প্রথম যে ওয়েবসাইট আছে submit.shutterstock.com, আমরা এইটাতে ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করার পরে দেখেন শেয়ার ইউর ওয়ার্ক অ্যান্ড স্টার্ট আর্নিং এমন একটা অপশন চলে আসছে, submit.shutterstock.com। আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে যেতে পারেন। ওকে, সো আমরা এখান থেকে গেট স্টার্টে ক্লিক করব। ওকে, সো আমাদের কাছে এরকম একটা মেনু চলে আসলো, যেখানে বলতেছে জয়েন দ্য কমিউনিটি অ্যান্ড স্টার্ট সেলিং ইন সেকেন্ডস। সো ফার্স্ট অফ অল আমাদের যেটা দরকার হচ্ছে সেটা হচ্ছে ফুল নেম। সো আমি আমার একজনের নাম দিয়ে দিচ্ছি। দেন হচ্ছে ডিসপ্লে নেম, আপনার ডিসপ্লেতে কী নাম দেবেন। এখন এখানে মানুষের অনেকের কনফিউশন থাকে যে আমি কী নাম দেবো ডিসপ্লেতে। ডিসপ্লে নেম বেসিক্যালি হচ্ছে আপনার ইউজার নেম। সো আমি একটা জিনিস সাজেস্ট করি, সেটা হচ্ছে যে আপনি আপনার অ্যাক্টিভ মার্কেট বা প্যাসিভ মার্কেট বা আপনি যে কোনো জায়গায় যেই কাজগুলোই করতেছেন ডিজাইন রিলেটেড, একটা নাম ইউজ করবেন সব জায়গায়, যাতে ওইটাকে আপনি মার্কেটিং করতে পারেন। যেমন আমি যদি আমারটা বলি, আমার আপনারা যদি গুগলে সার্চ করেন বি ডিজাইনার মনির লিখে, তাহলে দেখবেন যে বি ডিজাইনার মনিরের সব কিছু চলে আসছে, ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার, ডিজাইন হিল, শাটার স্টক, অ্যাডোবি স্টক, এভরিথিং। মানে আমি আমার টোটাল ব্র্যান্ডিংটা করেছি বি ডিজাইনার মনির লিখে। ওকে, সো আপনারা আপনাদের ডিজাইন রিলেটেড যেই কাজগুলো করেন বা যেইখানে আপনারা সাবমিট করেন বা যেইখানে আপনারা পোর্টফোলিও সাজান, ওইখানে আপনারা যেই নামটা ইউজ করতেছেন, যেই ইউজার নেমটা ইউজ করতেছেন, ওই ইউজার নেমটাই সব জায়গায় ইউজ করবেন। ওকে, সো আমি এখানে যেই ইউজার নেমটা ইউজ করব সেটা হচ্ছে বি ডিজাইনার আফরোজা। ওকে, দেন হচ্ছে ইমেল অ্যাড্রেস, ওকে, অ্যান্ড দ্য পাসওয়ার্ড, অ্যান্ড লাস্ট ওয়ান, আই ক্লিয়ারলি অ্যাগ্রিফাইড দ্যাট আই এম 80 years old। অবশ্যই আপনাকে 18 বছর হতে হবে। এখন আমাদের দেশে যারা 18 বছর নিচে আসি, যাদের এখনও 18 বছর হয় নাই, তারা যেটা করতে পারেন যে আপনারা আপনাদের বাবা মার এনআইডি কার্ড, যাদের এনআইডি কার্ড আছে তাদের নাম দিয়ে আপনারা এটা খুলতে পারেন। ওকে, ওকে, দেন আমরা নেক্সটে ক্লিক করব। অ্যান্ড নেক্সটে ক্লিক করার পরে আমাদের কাছে বলা হবে যে আমাদের মেইলে একটা কোড পাঠানো হয়েছে এবং ওই কোডটা আমাদেরকে দিতে হবে। সো আমরা আমাদের জিমেলে ঢুকি, চলেন gmail.com।
ওকে, সো আমাদের মেইলটা চলে আসছে দেখেন, ভেরিফাই ইউর ইমেল অ্যাড্রেস। সো এখান থেকে আমরা প্লিজ ক্লিক হেয়ার টু ভেরিফাই ইউর ইমেল, এখানে ক্লিক করব। ওকে, ইউর ইমেল হ্যাজ বিন ভেরিফাইড, নেক্সট। এখন আমরা নেক্সটে ক্লিক করলাম। এবার আমাদের কাছে একটা সাইন আপ পেজ চলে আসছে। সো এখান থেকে আমরা আমাদের কান্ট্রি সিলেক্ট করব, যেহেতু আমরা বাংলাদেশ থেকে। সো আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব, মেইলিং অ্যাড্রেস সেম থাকবে। এরপরে আমরা এখান থেকে আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব। আমি এখন যে অ্যাড্রেসে আসছি, সিটি ঢাকা, এগোরিয়া, ফোন নাম্বার, ওকে। দেন মাই রেসিডেন্সিয়াল অ্যান্ড মেইলিং অ্যাড্রেস আর দ্য সেম দেওয়ার পরে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব। ওকে, ওয়েলকাম টু দ্য কমিউনিটি, উই কান্ট ওয়েট টু সি ইউর বেস্ট ওয়ার্ক নাও। এখন আমাদেরকে বলতেছে আপলোড করতে। সো আমরা যদি এখন আপলোডে ক্লিক করি তাহলে আমাদেরকে আপলোডে নিয়ে যাবে। সো আমি যদি আপলোডে ক্লিক করি, দেখেন কি আসে, দেখেন এই যে এখানে একটা আপলোডের সিস্টেম চলে আসছে। সো এখন আমরা আপলোড করব না, আমরা এখন যেটা করব, দেখেন এখানে কি আসছে, উই ক্যান ওয়েট টু সি ইউর বেস্ট ওয়ার্ক, ফার্স্ট আপলোড ইমেজ অ্যান্ড ভিডিওস দ্যাট ইউ হ্যাভ ক্রিয়েটেড, দেন অ্যাড ডিটেলস অ্যান্ড সাবমিট ইউর ওয়ার্ক ফর রিভিউ। ওকে, অ্যান্ড এইখানে আমরা পাইতেছি অনেক কিছু, কন্টেন্ট উইথ পিপল আর প্রাইভেট প্রপার্টির জন্য অনেক কিছু থাকবে। সো গডেট দিলাম, আমরা আমাদের কাজগুলো এখানে দিব। তার আগে যেটা করব, আমরা এখান থেকে আমাদের নিজের প্রোফাইলটাকে আগে অ্যাক্টিভ করে নিব, সব কিছু ঠিক করে নিব। যেমন দেখেন এখানে আমার মেইল অ্যাড্রেস, আইডি, তারপর ইউজার নেম এখানে চেঞ্জ করা যায়। সবচেয়ে বড় কথা হচ্ছে ইউজার নেম আমরা চেঞ্জ করতে পারবো। পেমেন্ট মেথড আমরা অবশ্যই পেওনিয়র দিব, পেওনিয়র। অ্যান্ড মিনিমাম পে আউট আমরা এখান থেকে 35 দেওয়া আছে। ওকে, সো 35ই রাখতে হবে, দেখেন চেঞ্জ করা যায় না। সো 35 থাকবে। এবার হচ্ছে আপনারা আপনাদের পেওনিয়র অ্যাকাউন্টটা কানেক্ট করে নেবেন। এখন পেওনিয়র অ্যাকাউন্ট যদি আপনাদের না থাকে, দেখেন এখানে আরও কিছু অপশন আছে, পেপাল স্ক্রিল আছে। সো পেপাল যেহেতু বাংলাদেশে নাই, স্ক্রিল বাংলাদেশে সেম মানে পেপালের মতোই, আরেকজনের কাছে পাঠায় তারপর হচ্ছে পেমেন্ট নিতে হয়। সো একদম লিগ্যাল হয়ে হচ্ছে পেওনিয়র। সো পেওনিয়র অ্যাকাউন্ট আপনাদের দরকার আছে। যদি পেওনিয়র অ্যাকাউন্ট না থাকে, আপনারা এখান থেকে ক্রিয়েট করে নিতে পারেন। আর যদি এখান থেকে না ক্রিয়েট করেন, তাহলে আমাদের একটা ভিডিও আছে, ওইখান থেকে আপনারা ভিডিওটা দেখে ওইভাবে আপনারা পেওনিয়র অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। এবং আমাদের যদি লিঙ্কটা ইউজ করেন, ওই ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া আছে, তাহলে আপনারা যখন $100 আর্ন করবেন, $100 আর্ন করার সাথে সাথে আপনারা $20 আরও বোনাস পাবেন, যদি ওই লিঙ্কের মাধ্যমে বা ওপেন করেন আপনারা অ্যাকাউন্টটা। সো এখন আমরা কানেক্ট করবো আমাদের অ্যাকাউন্ট। সো কানেক্ট অ্যাকাউন্টে আমি ক্লিক করলাম। ইউর পেমেন্ট মেথড উইল চেঞ্জ অন দ্য নেক্সট পেমেন্ট সাইকেল বিং অন January 1। ওকে, এখন এই যে আমাদের পেওনিয়র অ্যাকাউন্টে আমরা লগ ইন করলাম, সাইন ইন দেই। অবশ্যই আপনাদের অ্যাকাউন্ট থাকতে হবে, অ্যাকাউন্ট থাকার পরে আপনারা এই করবেন। ওকে, সো সিকিউরিটি অ্যাকাউন্ট, ইউ হ্যাভ এক্সট্রা লেয়ার সিকিউরিটি, টার্ন অন ধরে দিলাম আমরা। আমাদের ফোনে এখন একটা কোড যাবে, আমরা এই কোডটা এখন এখানে বসাবো। ওকে, সো আমাদের কোডটা চলে আসছে। সো আমরা এখন কোডটা বসে দিই, সাবমিট। সো ইউর পে আউট মেথড ওয়াজ সেট টু পেওনিয়র সাকসেসফুল। ওকে, সো আমাদের পেমেন্ট যেই অপশনটা আছে, এইটা আমরা সাকসেসফুলি সাবমিট করে দিছি। ঠিক আছে, এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা ওকে হয়ে গেছে, আমাদের আর কোনো সমস্যা নাই। এখন আমরা চাইলে আমাদের এখানে ছবি আপলোড করতে পারি। দেখেন আমাদের মাত্র 5% এখন আছে, অ্যাকাউন্টটা ঠিক আছে। সো আমাদের টোটাল অ্যাকাউন্টটাকে ওকে করতে হবে। আমাদের একটা মেইলও আসছে, আমরা যদি মেইলটা চেক করি, এই যে দেখেন, this is confirmation that the Sutterstock contributor account information listen below has been changed, পেমেন্ট মেথড চেঞ্জ হয়েছে, ওইটা আমাদের একটা মেইল দিছে। এখন এইখান থেকে আপনারা ইউজার নেম চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে, কোনো সমস্যা নেই। কন্ট্রিবিউট টাইপ, আমরা কি ধরনের কন্ট্রিবিউটর, আমরা অবশ্যই ইলাস্ট্রেটর, ভেক্টর এইটা সিলেক্ট করে দিব, ভেক্টর আর্টিস্ট, বিকজ আমরা তো আর ছবি টবি তুলব না, দ্যাটস ওয়াই। স্টাইল হচ্ছে আমরা যেগুলো করি সেটা হচ্ছে ল্যান্ডস্কেপ হতে পারে, ল্যান্ডস্কেপে আমরা ফটোশপে ডিজাইন করবো ল্যান্ডস্কেপে। তারপরে হচ্ছে বিজনেস কার্ড ডিজাইন হতে পারে। আচ্ছা, ডিজাইন লিখি শুধু, গ্রাফিক, তারপর হচ্ছে ডিজিটাল,
আচ্ছা, 3টার বেশি দেওয়া যাবে না। সো এখানে আর কি আছে দেওয়ার মতো আমরা যদি একটু দেখি, ইলাস্ট্রেশনে আছে হচ্ছে কার্টুন, কমিক বুক, ডিজিটাল, প্রিন্টের জন্য কিছু আছে এখানে, উডকাট, ভিডিওগ্রাফি নাই। আমরা এখান থেকে আর কি দিব, আমরা এখান থেকে ডিজিটালি সিলেক্ট করতে পারি। ওকে, দেন হচ্ছে সাবজেক্ট, আমরা কেমন ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করব। আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করব ল্যান্ডস্কেপের, তারপরে হচ্ছে আমরা ডিজাইন করব, ডিজাইন সাবজেক্ট আমাদের। তারপরে হচ্ছে আমরা আর কি করব, আমরা ভেক্টরস নিয়ে কাজ করব। তারপরে হচ্ছে আমরা আর কি আছে এখান থেকে, টেক্সচার, সিম্বলস, এগুলো নিয়ে আমরা কাজ করব। ইকুইপমেন্ট কি আছে, ইকুইপমেন্ট কি জিনিস, অ্যাড এ 5 পিসেস অফ ফেভারিট ইকুইপমেন্ট, ইউজ এ কমন সেপারেট। আচ্ছা, ইকুইপমেন্ট আমরা যেগুলো ইউজ করব সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ। আচ্ছা, ফটোশপ দিয়ে তো ভেক্টর হয় না, সো এখানে আমরা অবশ্যই ইলাস্ট্রেটর ইউজ করতে হবে। তাহলে আমরা লিখব অ্যাডোবি ইলাস্ট্রেটর, অ্যাডোবি এক্সডি, অ্যাডোবি ইনডিজাইন। যেহেতু ফটোশপে আমরা ফটো তৈরি করতে পারবো সেইগুলো এখানে দিতে পারবো। আচ্ছা, ট্যাগলাইন, ট্যাগলাইন বেসিক্যালি হচ্ছে এমন একটা ট্যাগ যেগুলো হচ্ছে আপনাকে আপনার প্রোফাইলটাকে খুঁজে বের করতে সাহায্য করবে। ওকে, সো আমরা এখানে ট্যাগলাইন দিতে পারি, যে আমাদের ইউজার নেম দিতে পারি প্রথমে বি ডিজাইনার নেম, তারপরে হচ্ছে আমরা কমা দিই, কমা দিয়ে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, ও সরি, এটা হচ্ছে লাইন অ্যাজ এ ট্যাগলাইন, পাঞ্চিং লাইন যেটাকে বলি আমরা। সো ডিজাইন ক্যান বি আ স্টেট অফ মাইন্ড। ঠিক আছে, আমি এই ট্যাগলাইনটা দিয়ে দিলাম। লোকেশন বাংলাদেশ আমরা সিলেক্ট করেছিলাম, আবার সিলেক্ট করলাম। ওয়েবসাইট, আমাদের যেহেতু ওয়েবসাইট নাই, ওয়েবসাইটের দরকার নেই। ফেসবুক, লিঙ্কডইন, টুইটার এগুলো যদি থাকে আপনারা সেট করে দিতে পারেন। এরপরে হচ্ছে আপনাদের বায়োগ্রাফি, বায়োগ্রাফি আপনারা যে কোনো কিছু লিখতে পারেন। সো আমি এখান থেকে আমার বায়োগ্রাফি দিয়ে দিই। ওকে, সো এইটাতে আমি এখানে দিয়ে দিলাম। সো এখানে আপনারা আপনাদের মতো করে বসায় নেবেন, দ্যাটস ইট। You haven't made any your sets public, please go to catalog manager to create sets and make them public। আচ্ছা, সো এইটা আমরা সেভ করলাম, পাবলিক আমাদের 40% কমপ্লিট হয়ে গেছে। ছবি আপলোড করলে আরও বেশি কমপ্লিট হয়ে যাবে। এখানে আমরা সেট করে দিতে পারবো। ঠিক আছে, আমরা অনেকগুলো মানে যদি এরকম হয় যে আমরা একটা ছবিরই অনেকগুলো সিকোয়েন্স তৈরি করতেছি, অনেকগুলো আর্ট তৈরি করতেছি, ওইটা আমরা এখানে সেভ করতে পারবো। কি বলে এটাকে, যে ক্যাটালগ তৈরি করে দিতে পারবো, যাতে করে ক্লায়েন্ট আসার পরে খুব ইজিলি খুঁজে পায়। ঠিক আছে, এরপর হচ্ছে আমরা এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার এগুলো অ্যাড করে দিব, তাহলে আমাদের এটা আরও ফুল হয়ে যাবে। এটা 100% করে রাখা ভালো। সো এইভাবে করে আমরা আমাদের অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করব। এখন যেহেতু আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, আমি এখান থেকে লগ আউট করছি এবং আমি আমার যেই পার্সোনাল যেটা আছে, আমি জাস্ট আপনাদের দেখালাম যে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয়। এখন আমি দেখাবো যে কীভাবে আপনারা মানে মেইনলি যখন আপনাদের সব কিছু ওকে হয়ে যাবে, এভরিথিং ইজ গুড ফাইন হবে, তখন আপনারা যেটা করবেন সাবমিট, তখন আপনাদের প্রোফাইলটা কেমন থাকবে আমি একটু দেখাই আপনাদের। সো submit.shutterstock.com ড্যাশবোর্ড, এবং এই যে হচ্ছে আমার প্রোফাইল। অ্যান্ড এখানে প্রতিটা ডাউনলোডে আপনারা 10 সেন্ট করে পাবেন প্রথম অবস্থায়, এরপরে হচ্ছে আস্তে আস্তে আরও বাড়বে। সো আমার 100% প্রোফাইল কমপ্লিট। আমি যদি এখান থেকে আমার অ্যাকাউন্ট সেটিং, পার্সোনালাইজ প্রোফাইলে যাই, তাহলে দেখেন যে এইখানে আমার কী কী দেওয়া আছে। আচ্ছা, আই এম নট এ ফটোগ্রাফার, এইটা আমরা কাটতে পারি, ভিডিওগ্রাফার না, আমি ফটোগ্রাফার রাখবো শুধু। ওকে, সো আমার 100% দেখেন, আমি আমার লোগো, আমার যে নিজের লোগো আছে ওইটা আমি এখানে বসাইছি, নট আমার পিকচার। ঠিক আছে, আমি ইমেজ দ্যাট টেল স্টোরি, এখানে একটা 5 লাইন ইউজ করছি, এখানে মনিটিডিয়াম আমি ইউজ করছি, যেটা আমি চেঞ্জ করতে পারি না আর। সো যদি আপনাদের প্রোফাইলটা অনেক বেশি পুরাতন হয়, তাহলে আই থিঙ্ক আপনারা এটাকে চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, সো এইটা খেয়াল রাখবেন। সো যখনই আপনারা নাম দিবেন, যখনই আপনারা ইউজার নেম দিবেন, তখনই অবশ্যই এখানে খেয়াল করে ইউজার নেমটা দিবেন, যেহেতু ইউজার নেম চেঞ্জ করা যায় না। আমি প্রথমে বলেছিলাম যে ইউজার নেম চেঞ্জ করা যায়, বাট দেখেন ইউজার নেম এখানে চেঞ্জ করার কোনো অপশন নাই। সো ইউজার নেম আপনারা চেঞ্জ করতে পারবেন না। এরপরে আপনারা এগুলো সব দিয়ে দিবেন। অ্যান্ড পাবলিক সেটস, আমি এখানে সেট একটা রাখছি, এখানে চাইলে আমি আরও কিছু সেট তৈরি করতে পারি। ওকে, অ্যান্ড আরও কিছু জিনিস এখানে তৈরি করে রাখতে পারি। সো এইভাবে করে আপনারা ডিজাইনটাকে শাটারস্টকে অ্যাকাউন্ট খুলবেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যে আমরা কীভাবে শাটারস্টকে অ্যাকাউন্ট খুললাম।
নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমরা শাটারস্টকে আমাদের ফাইলগুলোকে আপলোড করতে পারি, কীভাবে আমরা ফাইল তৈরি করব সেটা দেখবো। অ্যান্ড দেন হচ্ছে কীভাবে আমরা ফাইল আপলোড করব, কীভাবে ট্যাগলাইন ইউজ করব, এগুলো দেখবো। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি ভিডিও বুঝতে পেরেছেন। যারা নতুন আছেন, যারা ফেসবুকে দেখতেছেন, তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আর যারা পুরাতন আছেন, তারা সবাই লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধু সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।